ইট পাটকেল লিখেছেন সানজিদা বিনতে শফি। স্টোরি টেলিং বাই মি। মায়ের কানে কথাটা কে তুললো বলো তো মতির চাচা? আমার মতো নিষ্পাপ শিশুর বিরুদ্ধে এ কেমন ষড়যন্ত্র? মিয়া খক খক করে হাসলেন, মুখ ভর্তি পানির পিক ফেলে ফিসফিস করে বললেন, আব্দুল আলী কইছে হে বলে নিজের চোখে দেখছে, তা তুমি কি হেই খবর জানতেই আইছো? না চাচা, লুবানা আপুর কাছে এসেছি, জরুরি দরকার। আপু কি কলেজে চলে গেছে? না, ছোট ম্যাডাম তো আজকে বাইর হয় নাই, গেলে বাড়িতেই পাইবা। আশিয়ান দ্রুত পায়ে ভিতরে চলে গেল। মূল ফটক থেকে বাড়ির দূরত্ব মিনিট দুয়েকের। বাড়ির বারান্দায় লুবানার মা লতিফা চৌধুরীর সাথে দেখা হয়ে গেল তার। আশিয়ানকে দেখেই তিনি চোখ বড় বড় করে বললেন, তুই নাকি আমাদের রসের হাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিস? মিথ্যে কথা, তুমিও আজকাল গুজবে কান দিচ্ছ নাকি কাকি? তুমি জানো না আমি কত ভালো ছেলে? সব জানা আছে আমার। দিন দিন চূড়ান্ত দুষ্ট হচ্ছিস তুই। তার সকাল সকাল কি মনে করে আসা হলো? লুবানা আপুর কাছে এসেছি, ভাইয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না কাল থেকে। আসমিন ভাইয়ার সাথেই তো থাকে, তার নাম্বারটা নিতে এসেছি। লতিফা চৌধুরী উদ্বিগ্ন গলায় বললেন, কি বলিস? এটা তো খুব চিন্তার কথা। আজকাল দেশের যে অবস্থা, এমন কিছু শুনলেই তো কলিজা শুকিয়ে যায়। তুই দাঁড়া, আমি লুবানাকে ডেকে দিতে বলছি। লতিফা চৌধুরী কাজের মেয়েকে ডেকে বললেন লুবানাকে ডেকে দিতে। এরপর আশিয়ানকে বললেন, তুই বস, লুবানা এখনই চলে আসবে। সারা রাত চোখের সামনে ফোন নিয়ে ঘাপটি মেরে বসে থাকে, আর সকাল হলে মরার মতো ঘুমায়। মেয়েটাকে নিয়ে কি যে করি। আশিয়ান বসলো না, এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। লতিফা বেগম বিড়বিড় করে মেয়েকে গালি দিতে দিতে উঠে গেলেন। লুবানা এলো 15 মিনিট পর। ঘুমের জন্য চোখ খুলতে পারছে না সে। আশিয়ানকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। তোকে বলছি না সকাল সকাল আমার কাছে আসবি না। বড়দের কথা শুনিস না কেন বেয়াদব? আমার কাঁচা ঘুমটা ভেঙে কী লাভ হলো তোর? আমি আসতে চাই নাই, আপু পাঠিয়েছে। আসমিন ভাইয়ার নাম্বার চাই, দিয়ে দাও, চলে যাই। মুহূর্তেই লুবানার ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে আশিয়ানের দিকে তাকালো, সন্দিহান গলায় বলল, নূর আপু চেয়েছে ভাইয়ার নাম্বার? আমার বিশ্বাস হয় না। না মানে না। উফ আপু, মজা করো না তো। বিশ্বাস না হলে আপুকে কল করে জেনে নাও, তবুও নাম্বারটা দাও প্লিজ। ভাইয়াকে কাল রাত থেকে ফোনে পাচ্ছি না, সবাই খুব চিন্তায় আছি। আরে বোকা, এত চিন্তা করিস কেন? হয়তো ফোনে চার্জ নেই, তাই পাচ্ছিস না। অমি ভাইয়া তো আর ছোট বাচ্চা না, তোরা অযথাই চিন্তা করছিস। তুমি কি নাম্বারটা দিবে? আশিয়ানের রাগী মুখের দিকে তাকিয়ে লুবানা হালকা হাসলো, গাল টেনে বলল, রেগে যাচ্ছিস কেন? দাঁড়া, নিয়ে আসতেছি। নাম্বার লিখে কাগজটা এনে আশিয়ানের হাতে ধরিয়ে দিল। আশিয়ানকে আরেকটু রাগিয়ে দিতে চিন্তিত হওয়ার ভান করে বলল, আমার কি মনে হয় জানিস, অমি ভাইয়া তার গোপন প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে। বুঝলি আশিয়ান, আমি আগেই জানতাম এমন কোনো কেস আছে। আমার সন্দেহ কখনো মিথ্যা হয় না। নিজের ভাইয়ের সম্পর্কে কোনো নেতিবাচক কথা আশিয়ান বা নূর কেউই সহ্য করতে পারে না। আশিয়ানের হালকা লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল লুবানা। আশিয়ানের মেজাজ চরম খারাপ হলো। সে চটে যাওয়া মেজাজ নিয়ে বলল, আমার ভাইয়ের মতন অমন দুধের বাচ্চার নামে এত বড় অপবাদ দিতে তোমার জিভ কাঁপলো না? এই এলাকার সবাই জানে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার ভাই এখনো চিংড়ি মাছের লেজ ছিঁড়ে খেতে পারে না, আর তুমি তার নামে এত বড় অপবাদ দিলা? যাও এখনই হারপিক দিয়ে মুখ ধুয়ে আসো, তোমার মুখ অপবিত্র হয়ে গেছে। চুপ থাক নাটকবাজ, এত কথা বলিস কিভাবে? যা তাড়াতাড়ি বাসায় যা, নূর আপুকে অমি ভাইয়ার আপডেট আমাকে দিতে বলিস। আশিয়ান দ্রুত পায়ে বেরিয়ে গেল। লুবানা তার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসল। নিস্তব্ধ অন্ধকার রুমে একটু পর পর ফোনের আলো জ্বলে উঠছে। বেলা মাথার উপর উঠে গেলেও ফোনের মালিক গভীর ঘুমে আচ্ছন্ন। ফোন তোলার কোনো তাড়া তার মধ্যে নেই, তবে অপর প্রান্তে থাকা মানুষটা যেন কল দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। একের পর এক কল করতে করতে ফোনের নোটিফিকেশন ভরিয়ে দিচ্ছে। বারবার আলো জ্বলে ওঠায় তন্দ্রা হালকা হয়ে এলো আসমিনের। সদ্য বিবাহিত দম্পতির মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা চোখের পাতাগুলোকে নিষ্ঠুরের মতো টেনে আলাদা করলো সে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, এই কলটা যদি তার অ্যাসিস্ট্যান্ট সানভীর হয়ে থাকে, তাহলে আজ 2 ঘন্টা ড্রাইভ করে তাকে পদ্মা নদীতে ফেলে দিয়ে আসবে। চোখ খুলে ফোনের স্ক্রিনে তাকিয়েও কোনো লাভ হলো না তার।
ঝাপসা চোখে কিছুই দেখতে পেল না সে। বেড সাইড টেবিল হাতড়ে চশমা চোখে দিয়ে কয়েক সেকেন্ড চোখ কচলে পুনরায় ফোনের দিকে তাকালো। নাম্বারটা তার পরিচিত, কল দাতাকে ভালো করেই চেনে। হুট করে ঘুম ভাঙায় মাথা টনটন করছে তার। ফোনটা রিসিভ করে কানে চেপে গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশে হাঁসফাঁস করতে থাকা তরুণীর সদ্য খোলা মুখটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আসমিনের ঘুমঘোর গলার স্বর কর্ণকুহরে প্রবেশ করতেই তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। কয়েকবার ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো সে। আসমিন ততক্ষণে উঠে বসেছে। নিজের ঠান্ডা হাতটা কপালে চেপে ধরে শান্ত গলায় ডাকলো, নূর। নূরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কয়েকবার ঢোক গিলে মিনমিনে গলায় বলল, আপনি কিভাবে বুঝলেন আমি কল করেছি? তোমার নাম্বার ছিল আমার কাছে। নূরের ইচ্ছে হলো জিজ্ঞেস করতে কেন, কিন্তু সে আর কথা বাড়ালো না।